আমার সৎ বাবা নিজের রক্ত বিক্রি করে আমার পড়ালেখা করাইছে। কয়েক বছর পর যখন আমার মাসিক বেতন 3 লাখ টাকা, তখন তিনি আমার কাছে সাহায্য চাইলেন। আমি তখন ওনার দিকে তাকিয়ে বলেছিলাম, আমি আপনাকে 1 টাকাও দিতে পারবো না। তিনি মাথা নিচু করে চলে গেছে। কিন্তু তিনি জানতেন না নায়ের আড়ালের এমন এক সত্য যা তার জীবনটাই বদলে দিতে পারতো। আমার নাম সৌরভ। আমি শৈশব থেকে একটা জিনিস বুঝে গেছিলাম, এই পৃথিবীতে রক্তের সম্পর্ক হলে আপন হয় না। আমার বয়স যখন মাত্র 10 বছর, তখন আমার মা মারা যায়। সেই দিনের কথা এখনো কষ্ট মনে আছে। আমাদের ভাড়া বাসায় অনেক মানুষ ছিল, সবাই মাকে ঘিরে কান্নাকাটি করছিল, আর আমি এক কোনায় বসে ভাবছিলাম আমার কি হবে, কারণ আমার নিজের বাবা অনেক আগে চলে গেছে। আমি এতটাই ছোট ছিলাম, ঠিকভাবে তার মুখটা মনে পড়ে না। মা মারা যাওয়ার পর আত্মীয় স্বজনরা আসছিল ঠিকই, কিন্তু কেউ আমাকে নিজের কাছে রাখার সাহস করলো না। শুধু এটাই বলতো, আহারে ছেলেটার জন্য অনেক খারাপ লাগতেছে, আমরা তো আর দায়িত্ব নিতে পারবো না, তার জন্য আমাকে কেউ নিতে চাচ্ছে না। আমার কাছে মনে হচ্ছিল আমি মনে হয় সবার কাছে বোঝা। আমি চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনতেছি, কিন্তু কিছুক্ষণ পর একটা মানুষ সামনের দিকে এগিয়ে আসলো। সে ছিল মফিজ কাকা। তিনি বহু বছর ধরে আমার মাকে ভালোবাসতেন, জীবনে প্রতিটা কষ্টে আমার মার পাশে ছিলেন, কিন্তু সেটা নিয়ে কখনো বাড়াবাড়ি করেননি। তিনি সবার সামনে বলতেছে, আমার সাথে ছেলেটা থাকবে। 1 মিনিটের জন্য হলো পুরা ঘর সাইলেন্ট হয়ে গেল। কেউ ভাবেনি যে তিনি এই কথা বলবেন, আর সেই একটা সিদ্ধান্ত আমার জীবনটা বদলে দিয়েছিল। ঢাকা একটা বাসাতে ভাড়া বাসা থাকতাম। বর্ষাকালে টিনের ফোঁটায় পানি পড়তো, গরমকালে টিনের ঘরে একদম থাকা যেত না, কিন্তু সেই ঘরে আমি নীরবতা খুঁজে পেয়েছিলাম। মফিজ কাকা খুবই সাধারণ মানুষ ছিলেন। কখনো রিক্সা চালাতেন, কখনো মাল টানতেন, কখনো আবার দিন মজুরের কাজ করতেন। সারাদিনে ক্লান্ত শরীরে বাসায় ফিরতেন। কখনোই আমাকে বুঝতে দিত না আমার অভাব আছে। সবসময় স্কুলে যাওয়ার সময় দেখতো আমার জামাটা যাতে পরিষ্কার থাকে, আমার খাতা কলম আছে কিনা সেটাও দেখতেন। কিন্তু সবসময় দেখতাম তিনি পুরানো জামা কাপড় পরতেন, কিন্তু আমার জন্য নতুন নতুন স্কুলের ড্রেস কিনে আনতেন। আমি হয়তো পুরো বিষয়টা বুঝতাম না, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে শুরু করলাম। একটা কোচিনে ভর্তি হতে চাইছিলাম, ফিস ছিল অনেক বড় অঙ্কের। আমি বুঝতে পারি এটা আমাদের পক্ষে সম্ভব না, তারপর আর বিষয়টা তুললাম না। তারপর কিছুদিন পর উনি আমাকে কিছু টাকা দিলেন। তিনি আমাকে বললেন ভর্তি হয়ে যা। আমি ওনাকে জিজ্ঞেস করলাম টাকা পেলেন কোথায়। উনি বিষয়টা একদম এড়িয়ে যেতে চাইছিলেন। অনেক জোরাজোরি পর উনি স্বীকার গেলেন, মাথা চুলকাতে চুলকাতে বলতেছে রক্ত দিয়েছি। আমি একদম অবাক হয়ে গেছি। মানে? উনি বললেন হাসপাতালে রক্তদান করছি, আর উনি বললেন সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। সেদিন রাতে অনেক কান্না করছিলাম আমি, আর চিন্তা করছিলাম মানুষ কেনই বা আমার জন্য রক্ত বিক্রি করবে। আমি তো ওনার আপন ছেলেও না, কিন্তু মফিজ কাকা করেছেন, একবার নয় বারবার করেছেন, আর সেটা নিয়ে কখনো গর্ব করেননি। একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়, তখন প্রথমবারের মতো শিশুর মতো কান্না করতে দেখছিলাম। তিনি আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, পড়াশোনা কর মন দিয়া, এই জীবন থেকে বের হয়ে যা। আমি তো আর সারা জীবন থাকবো না। আমি ওনাকে বুকে জড়িয়ে বলেছিলাম, আপনার সমস্ত ঋণ আমি শোধ করব। তিনি হেসে বলেছিলেন, বাবার ঋণ কখনো শোধ করা যায় নাকি? বছর কেটে গেল, আমার পড়াশোনা শেষ হয়ে গেছে। আমি একটা বড় চাকরি পেলাম। জীবন বদলাতে শুরু করলো ধীরে ধীরে। ভালো বেতন, সুন্দর ফ্ল্যাট, গাড়ি, সবকিছুই হলো। আমার মাসিক আয় 3 লাখ টাকার বেশি। কিন্তু মফিজ কাকা তিনি সে আগের মতোই ছিলেন। সাধারণ পোশাক, সাধারণ জীবন। যখনই আমি টাকা দিতে চাইতাম, তিনি বারবার ফিরিয়ে দিতেন। তিনি শুধু এটাই বলতেন, নিজের ভবিষ্যতের জন্য জমা রাখ, বাবা সন্তানের কাছে দাম নেয় না। একদিন অফিস শেষে বাসায় এসে দেখি, তাকে দেখে বুকের ভিতর মোচড় দিয়ে উঠলো। আগের চেয়ে অনেক শুকিয়ে গেছেন, চুলগুলো প্রায় সাদা, চোখের নিচে দাগ, 2 হাত কাঁপতেছে। তিনি ড্রয়িং রুমে এক কোনায় বসেছিলেন। মনে হচ্ছিল তিনি অনেক ভয় পাচ্ছেন, দামি সোফাটা নষ্ট হয়ে যাবে। আমি ওনার পাশে গিয়ে বসলাম। কি হয়েছে? তিনি অনেকক্ষণ চুপ করেছিলেন। একটা কথা ছিল বাবা। তারপর নিচের দিকে তাকিয়ে বললেন। আমি বললাম, বলেন। তিনি অনেক কষ্টে বললেন, ডাক্তার কইছে একটা অপারেশন লাগবো, অনেক টাকা লাগবো, 30 লাখ টাকার মতো। আমি চুপ করে শুনলাম। তিনি আবার বললেন, আমি জানি অনেক টাকা, তুই চাইলে ধার হিসাবে ধরিস, আমি আস্তে আস্তে শোধ করে দিব। দরকার হলে রাস্তা বসে কিছু বিক্রি করবো। আমি শুধু সেই মানুষটার দিকে তাকিয়ে রইলাম, যে মানুষটা নিজের ক্ষুধা লুকিয়ে আমাকে খাওয়াইছে, নিজের সমস্ত স্বপ্ন বিসর্জন দিয়ে আমাকে স্বপ্ন দেখিয়ে বাঁচিয়েছেন, নিজের রক্ত বিক্রি করে আমার পড়াশোনা চালিয়েছেন। তারপর আমি গভীর শ্বাস নিয়ে বললাম, আমি পারবো না। তিনি মাথা তুললেন। আমি আবার বললাম, আমি আপনাকে 1 টাকাও দিতে পারবো না। মুহূর্তে তার রং বদলে গেল, চোখ দুটো ভিজে উঠলো। তারপরও কিছুই বললেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা একটা আপুর লাইফ স্টোরি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।